মাঠের ব্যর্থতা কি তবে ক্যাসিনোর টেবিলে ঢাকতে চেয়েছিলেন নেইমার জুনিয়র? নরওয়ের কাছে হেরে ব্রাজিলের হেক্সা মিশন শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় জুয়ার টেবিলে বসেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে জুয়ার বোর্ডে নেমে প্রথম দিনই যে ধাক্কা খেলেন তিনি, তা যেন মাঠের বিদায়ের চেয়েও করুন। লাস ভেগাসের পোকার রুমে ঠিক কি ঘটেছে নেইমারের সঙ্গে, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকেই বাদ পড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের সঙ্গে হারের পর নিজে কেঁদে বিশ্বব্যাপী কোটি ভক্তকেও কাঁদিয়েছিলেন দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে তার দুঃখ বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র কয়েকদিনের মধ্যে তিনি সব দুঃখ ভুলে মেতেছেন জুয়া খেলা পোকারে। তবে সেখানেও ভাগ্য সহায় হয়নি নেইমারের। goal.com-এর খবরে বলা হয়েছে, নেইমার ফুটবল মাঠের সবুজ ঘাস ছেড়ে লাস ভেগাসের পোকার টেবিলের ফেব্রিক্সে গা ভাসিয়েছেন। শনিবার রাতে ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের মর্যাদাপূর্ণ মেইন ইভেন্টে এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে অংশ নিতে দেখা গেছে, যার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। পেশাদার স্তরের এই চড়াচালের জুয়ায় অংশ নেওয়ার ঘটনা এটি প্রথম নয় তার। ফক্স স্পোর্টসের তথ্য অনুযায়ী 2025 সালে তিনি ফাইনালে উঠেছিলেন। তবে এবার মনে হচ্ছে ভাগ্য তার একটু বেশি দ্রুত মুখ ফিরিয়ে নিয়েছে। নেভাডায় আগের সাফল্য থাকা সত্ত্বেও বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকা প্রতিযোগিতার প্রথম দিনই ছিটকে গেছেন। ফিটনেস সমস্যায় জর্জরিত থাকায় নেইমারের শেষ টুর্নামেন্টটি ছিল বেশ বাধা বিপত্তিগ্রস্ত। ডান পায়ের কাফের চোট নিয়ে তিনি প্রতিযোগিতায় মাঠে নেমেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাত্র 2টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান। হলুদ জার্সিতে তার শেষ অবদান ছিল নরওয়ের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা একটি গোল, যা কেবল সান্ত্বনা হিসেবেই রয়ে গেছে, কারণ আর্লিং হল্যান্ড এবং তার দল ততক্ষণে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে। যদিও পোকারের প্রতি নেইমারের ভালোবাসা কোনো গোপন বিষয় নয়, তবে এটি প্রায়ই সমর্থক এবং ক্লাব কর্মকর্তাদের ক্ষোভের কারণ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে সান্তোসের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে লিগের একটি ম্যাচ থেকে বাদ পড়ার পর তিনি প্রায় 24 ঘন্টা অনলাইন পোকার খেলে কাটিয়েছেন। ওই ঘটনাটি ব্রাজিলে তীব্র বিতর্কের জন্ম দেয় যে যখন তার ক্লাব পয়েন্ট টেবিলের তলানির দিকে ধুঁকছিল, তখন পেশাদারিত্বের প্রতি তার মনোযোগ আসলে কতটা ছিল। সবুজ মাঠের পর এবার লাস ভেগাসের পোকার টেবিল, সময়টা যেন কোনোভাবেই পক্ষে যাচ্ছে না নেইমার জুনিয়রের। একদিকে মাঠের হেক্সা মিশন ভাঙার বেদনা, অন্যদিকে জুয়ার বোর্ডের এই ভরাডুবি। ভক্তদের মনে এখন একটাই বড় প্রশ্ন, নেইমার কি তবে ফুটবল ছেড়ে এই রঙিন জুয়ার দুনিয়াতেই হারিয়ে যাবেন, নাকি আবারও রাজকীয়ভাবে ফিরবেন চিরচেনা সেই ফুটবল মাঠে? বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।